হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের এক্সামের যে প্রিলিমিনারি এক্সামিনেশান সেটা কিন্তু সম্ভবত 4 অক্টোবর 2026 হতে চলেছে। এটা একদম কনফার্ম তোমরা ধরে রাখো। শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশানটা আসাটাই বাকি আছে। একদম 99% ধরে রাখো যে তোমাদের এই তারিখে কিন্তু এক্সামটা হবে। তো সেই তোমাদের এক্সামকে টার্গেট করে, তোমাদের মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে আমাদের আজ থেকে জিকে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ করা হচ্ছে। একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের এই সিরিজটা কন্টিনিউ করা হবে। তাহলে চলো শুরু করি। আর দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধান সংশোধন প্রক্রিয়ায় রাজ্য বিধানসভাগুলির সম্মতির প্রয়োজন হয় না কোন ক্ষেত্রে? তো কোন ক্ষেত্রে ভারতের সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্যের যে বিধানসভাগুলো থাকে সেগুলোর কোনো সম্মতির প্রয়োজন হয় না? আমরা প্রত্যেকটা অপশান একবার দেখে নিই। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন প্রণয়ন ক্ষমতার বন্টন পরিবর্তনের সময়, নতুন রাজ্য গঠন বা বিদ্যমান রাজ্যের সীমানা পরিবর্তনের সময়, মৌলিক অধিকারের অনুচ্ছেদ সংশোধনে, নাকি নির্দেশমূলক নীতি গ্রহণের সংশোধনে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, সেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়ন ক্ষমতার বন্টনের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কী করা প্রয়োজন হয় না, ভারতের সংবিধান সংশোধনের এই প্রক্রিয়াতে রাজ্য বিধানসভাগুলির সম্মতির প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে 1784 সালে পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা ব্রিটিশ ভারতে কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল? সুপ্রিম কোর্ট, বোর্ড অফ কন্ট্রোল, গভর্নর জেনারেলের পদ, নাকি চা ব্যবসার ওপর একচেটিয়া অধিকার? তো দেখো যে পিটের ভারত শাসন আইন, যেটা কিন্তু 1784 সালে হয়েছিল, তো এইটা অনুযায়ী কিন্তু ভারতে কি গঠন করা হয়? ভারতে কিন্তু বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়। সুপ্রিম কোর্ট কোন আইনের মাধ্যমে গঠন করা হয়? 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট সেটার মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি মূলত বিজ্ঞানের কোন মৌলিক সুরক্ষার নীতিকে নির্দেশ করে? ভর সংরক্ষণের নীতি, শক্তি সংরক্ষণের নীতি, রৈখিক ভরবেগ সংরক্ষণের নীতি, নাকি আধান সংরক্ষণের নীতি? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শক্তি সংরক্ষণের নীতি বা কনজারভেশন অফ এনার্জি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে ভারতের স্ট্যাগফ্লেশন পরিস্থিতি বলতে অর্থনৈতিক কোন অবস্থাকে বোঝায়? দেখো এটা কিন্তু যেহেতু ইকোনমিক্সের প্রশ্ন, তাই আমি অপশানগুলো তোমাদের সামনে একবার করে বলে দিই। উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ অর্থনৈতিক বৃদ্ধি, নিম্ন মুদ্রাস্ফীতি নাকি উচ্চ বেকারত্ব, উচ্চ মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং উচ্চ বেকারত্ব, এবং অপশান 4 বলছে কি, অপশান ডি বলছে শূন্য মুদ্রাস্ফীতি এবং ধীর অর্থনৈতিক বৃদ্ধি। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা, এবং তার সাথে উচ্চ বেকারত্ব যদি থাকে সেগুলোকে কিন্তু সবগুলিকে মিলিয়ে আমরা স্ট্যাগফ্লেশন বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের মহাযান বৌদ্ধ ধর্মের দার্শনিক নাগার্জুন, ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, নাগার্জুন। তো ঠিক আছে, নাগার্জুন কোন সাতবাহন রাজার রাজসভা অলঙ্কার করেছিলেন? শিমুখ, এটা শিমুখ হবে, ঠিক আছে, একটু অপশানটা একটু গন্ডগোল আছে, টাইপিং মিস্টেক। শিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী, নাকি হালা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যজ্ঞশ্রী সাতকর্ণীর সভাকবি নয়, যজ্ঞশ্রী যে সাতকর্ণী তার সবার একজন অলঙ্কার কিন্তু ছিলেন নাগার্জুন, ইনি একজন বিজ্ঞানিক ছিলেন বা দার্শনিকও বলতে পারি আমরা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, রক্তে অক্সিজেনের আংশিক চাপ কমে গেলে মানবদেহের লোহিত রক্তকণিকা বা আরবিসি উৎপাদনের গতি বৃদ্ধি করতে সাহায্য করে কোন হরমোন? ইনসুলিন, ইরিথ্রোপয়েটিন, থাইরক্সিন, নাকি অপশান 4 কর্টিসল? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সায়েন্সে কিন্তু কোশ্চেনটা আমি রেখেছি, তোমরা প্রত্যেকেই যারা আমার সাথে ক্লাসগুলো কন্টিনিউ করো তারা জানো যে আমি কিন্তু সব বিষয়গুলোকে কভার করার চেষ্টা করি, যেমনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, যারা যারা নতুন আছো তোমাদের কিন্তু টোটাল 75টা জিকের কোশ্চেন আসবে, ঠিক আছে, জিকের ক্ষেত্রে কিন্তু 75টা কোশ্চেন আসবে, আর আমাদের টার্গেট কিন্তু থাকবে একদম এই 75-এর মধ্যে 70+ স্কোর করা, ঠিক আছে, আমরা 75টাকেই টার্গেট রেখে এগোবো, তাহলে কিন্তু আমাদের 70+ স্কোর করা যাবে। আর মোট কিন্তু তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে? মোট কিন্তু 200 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এই যে ইরিথ্রোপয়েটিন যেটা আছে, এই ইরিথ্রোপয়েটিন এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে শেরশাহ সূরি প্রবর্তিত রূপার মুদ্রাকে কি বলা হয়? দাম বলা হয়, রুপিয়া বলা হয়, আশরাফি বলা হয়, নাকি জিতল বলা হয়? তো রূপার মুদ্রা যেটা ছিল সেটাকে কিন্তু রুপিয়া বলা হয়, আর আশরাফি এটা কিন্তু যে সোনার মুদ্রা ছিল সেই সোনার মুদ্রাকে কিন্তু আশরাফি বলা হয়।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন বিখ্যাত উপদ্বীপীয় নদী গ্রাবেন বা চুতি উপত্যকা, যেটাকে আমরা রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে? কাবেরী, গোদাবরী, তাপ্তি নাকি কৃষ্ণা? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তাপ্তি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে ভারতের সংবিধানের 76 নম্বর ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কার সন্তুষ্টির ওপর পদে বহাল থাকেন? তো যে অ্যাটর্নি জেনারেল যিনি থাকেন তিনি কিন্তু ভারতের যিনি রাষ্ট্রপতি হন, সেই রাষ্ট্রপতির অধীনে কিন্তু তার যে পদটা সেটা কিন্তু কার্যকর থাকে। রাষ্ট্রপতি চাইলে কিন্তু যখন তখন তাকে অপসারিত করে নতুন কোনো অ্যাটর্নি জেনারেল যুক্ত করতে পারেন। তো ভারতের রাষ্ট্রপতি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এই যে অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেল কিন্তু ভারত সরকারের সবথেকে বড় উকিল হয়ে থাকেন, আর অ্যাপয়েন্টমেন্টও কিন্তু রাষ্ট্রপতি দ্বারাই করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয়ে যায়? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, বায়ুমণ্ডলের যে স্তরগুলো থাকে তার ভেতরে যে মেসোস্ফিয়ার যে স্তরটা আছে এখানেই কিন্তু উল্কাপিণ্ডগুলো আসে, উল্কাপিণ্ডগুলো এসে কিন্তু ছাই হয়ে যায়। ট্রপোস্ফিয়ারকে কি বলে আমরা প্রত্যেকেই জানি, ট্রপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। আর এক্সোস্ফিয়ার, এখানে কিন্তু একদম আমরা মহাকাশে পৌঁছে যাব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC এর 1920 সালে অনুষ্ঠিত প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? তো দেখো, এক সেকেন্ড, কোশ্চেনটা সরে গেছে, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এই যে পেয়ে গেছি আমাদের কোশ্চেনটা। তো দেখো, এই যে AITUC এর যে প্রথম যে সভাটা অনুষ্ঠিত হয়েছিল, প্রথম যে বার্ষিক সভাটা অনুষ্ঠিত হয়েছিল তার যে অধিবেশন, সেখানে সভাপতিত্ব কে করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ক্রেবস চক্র কোষের শ্বসনের কোন অংশে সংগঠিত হয়? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম নাকি গলগি বডি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, রাইবোজোমকে কি বলে আমরা প্রত্যেকেই জানি, রাইবোজোমকে কিন্তু প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তার কারণ রাইবোজোমে কি হয়? রাইবোজোমে কিন্তু প্রোটিন সংশ্লেষণ হয়। গলগি বডিকে কি বলে? তোমরা মনে রাখবে, গলগি বডিকে কিন্তু ট্রাফিক পুলিশও বলা হয়ে থাকে। ঠিক আছে, ট্রাফিক পুলিশও বলা হয়ে থাকে। আর এই গলগি বডি থেকে কিন্তু আরেকটা জিনিস তৈরি হয়, সেটাকে কি বলে? সেটাকে কিন্তু লাইসোজোম বলে। আর লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে কিন্তু কোষের সুইসাইড ব্যাগও বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারকদের কার্যকাল কত বছর হয়ে থাকে? দেখো, এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসদের যে বিচারকদের যে কার্যকাল, সেটা কিন্তু 9 বছর হয়ে থাকে। ঠিক আছে, মানে আমাদের জেনারেলি যে আমাদের যে সুপ্রিম কোর্ট থাকে, সেই সুপ্রিম কোর্টে কি হয়? সুপ্রিম কোর্টের কিন্তু বিচারপতিদের যে বয়স অবসর গ্রহণের 65 হয়, আর হাইকোর্টের ক্ষেত্রে কত হয়? হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু 62 হয়। কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু 9 বছরের বেশি কেউ জাস্টিস হিসেবে থাকতে পারেন না। পরবর্তীকালে কিন্তু তাকে আবার রিঅ্যাপয়েন্ট করা যেতে পারে, কিন্তু সর্বোচ্চ মেয়াদ কিন্তু 9 বছরই হতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 14তম প্রশ্ন, যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সম্পর্কিত কোন শর্তটি সত্য? প্রত্যেকটা অপশান আমরা পড়বো, যেহেতু সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, আপাতন কোণ সংকট কোণের থেকে ছোট হতে হবে, মাধ্যমের যে ঘনত্বর সাথে সংকট কোণের কোনো সম্পর্ক নাই। তো কোনটা সত্য? তো অপশান বি যেটা আছে, আলোকে কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, ভারতের সংবিধানে রাজ্য নির্দেশমূলক নীতি সমূহ, যেটাকে আমরা DPSP বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে থাকি, অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য কি? পুলিশি রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করা, কল্যাণকারী রাষ্ট্র বা ওয়েলফেয়ার অফ স্টেট গড়ে তোলা, প্রত্যক্ষ গণতন্ত্র নিশ্চিত করা নাকি পুঁজিবাদী অর্থনীতি জোরদার করা? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কল্যাণকামী রাষ্ট্র, যেটাকে আমরা বলে থাকি ওয়েলফেয়ার অফ স্টেট। ঠিক আছে, সেই ওয়েলফেয়ার অফ স্টেট প্রতিষ্ঠা করা, এটাই কিন্তু ডিপিএসপির মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 16তম প্রশ্ন, ভারতে এবং চীনের সীমান্ত মধ্যবর্তী সীমারেখা ম্যাকমোহন লাইন 1914 সালে কোন চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল? সিমলা চুক্তি, লাসা চুক্তি, বেইজিং চুক্তি নাকি হচ্ছে গ্যাংটক চুক্তি? তো সঠিক অ্যান্সার কী হবে? তো আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিমলা চুক্তির মাধ্যমে কিন্তু এটা হয়েছিল। লাইনটা কোথায় আছে? ভারতে এবং চীনের মধ্যে কিন্তু আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 17তম প্রশ্ন, নীল বিদ্রোহ যেটা
1959 থেকে 60 সাল পর্যন্ত হয়েছিল প্রেক্ষাপটে রচিত বিখ্যাত নাটক নীল দর্পণ এর ইংরাজি অনুবাদ কে করেছিলেন? দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, লিভারেন্ট জামশেদ লং, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে রিভারেন্ট জামশেদ লং। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এটাকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 18তম প্রশ্ন। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় পিটুইটারি নিশ্চিত করে কোন কোন হরমোনটা? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে TSH। এটাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনও কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। মৌর্য রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন যাকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেছিলেন? বিন্দুসার, দশরথ, বৃহদ্রথ নাকি দেববর্মন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ কিন্তু মৌর্য বংশের শেষ রাজা ছিলেন যাকে কিন্তু তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ খুন করে কী করেছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করা হয় বা তাকে কিন্তু একদম মেরে ফেলে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। ব্যাংকিং ক্ষেত্রে LAF শব্দগুচ্ছের ফুল ফর্ম কি? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। এটাকে কিন্তু LAF বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 21তম প্রশ্ন দেখো, যে মহাত্মা গান্ধী 1930 সালে ঐতিহাসিক ডান্ডি যাত্রা কতজন অনুগামীর সঙ্গে শুরু করেছিলেন? 50 জন, 72 জন, 78 জন নাকি 101 জন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 78 জন। এই যে 78 জন, এই 78 জনকে নিয়ে কিন্তু একদম সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত এই অভিযানটা চালানো হয়েছিল এবং পরবর্তীকালে গিয়ে কিন্তু ডান্ডির যে সমুদ্র উপকূল সেখানে লবণ তৈরির মাধ্যমে, সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে কিন্তু আন্দোলনটা শেষ হয়েছিল। আর এর সঙ্গে এটা কবে হয়েছিল? এটা কিন্তু 1930 সালে হয়েছিল। আর এই যে আইনটা এটা কোন দিন থেকে শুরু হয়েছিল, মানে কোন দিন থেকে এই যাত্রাটা শুরু হয়েছিল? তো 12 মার্চ থেকে কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। লোকটাক লেক ভারতের উত্তর পূর্বের কোন রাজ্যে অবস্থিত? আশা করি প্রত্যেকেই তোমরা পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মণিপুর। এখানেই কিন্তু সবথেকে বড় আর পৃথিবীর একমাত্র ভাসমান যে জাতীয় উদ্যান, সবথেকে বড় ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এটা ফটোভোল্টিক হবে। ঠিক আছে, ফটোভোল্টিক কোষে সৌরশক্তি সরাসরি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপশক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে নাকি যান্ত্রিক শক্তিতে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তড়িৎ শক্তিতে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে হাইকোর্টের বিচারকদের বেতন এবং ভাতা কোন তহবিল থেকে প্রদান করা হয়? ভারতের সঞ্চিত তহবিল, রাজ্যের সঞ্চিত তহবিল, ভারতের আকস্মিক তহবিল নাকি রাজ্যের পাবলিক অ্যাকাউন্ট? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে যে কনসোলিডেট ফান্ড থাকে সেখান থেকেই কিন্তু ভারতের এই সঞ্চিত তহবিলটা কী করা হয়? সেখান থেকেই কিন্তু তাদের বেতনটা প্রদান করা হয়। আর এই যে কন্টিনজেন্সি যে ফান্ড থাকে, এখান থেকে কিন্তু কোনো রকম এমার্জেন্সি যখন চলে আসে, কোনো রাজ্য যদি হঠাৎ করে বন্যা চলে আসে বা কোনো হঠাৎ করে যদি কোনো বিপদ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে খরচা করা হয়। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হবে যে কনসোলিডেটেড ফান্ড থাকে সেখান থেকে কিন্তু এটা খরচা করা হয়। ঠিক আছে, এই যে ভারতের রাজ্যের সঞ্চিত যে তহবিল এখান থেকে কিন্তু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। আচ্ছা, এখানে দেখো হাইকোর্টের বলেছে, তো আমি এখানে কোশ্চেনটা একটুখানি শোধরাবো, একটুখানি খেয়াল করবে। হাইকোর্ট বললে কিন্তু দেখো সবার প্রথমে বলে রাখি 2 রকমের ফান্ড কিন্তু হয়, ভারত সরকারের ক্ষেত্রেও হয়, রাজ্য সরকারের ক্ষেত্রেও হয়। ভারত সরকারের ক্ষেত্রেও কিন্তু কনসোলিডেটেড ফান্ড থাকে, আবার হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড থাকে। তো এই যে দুটো যে ফান্ড থাকে, এই দুটো ফান্ড থেকে কিন্তু ভারত সরকারের অধীনে যতগুলো সুপ্রিম কোর্টের বিচারপতি থাকেন তাদেরকেও মাইনা দেওয়া হয়। এবার হাইকোর্টের ক্ষেত্রে যদি আসি, তাহলে আমাদের যে কনসোলিডেটেড ফান্ড থাকে সেখান থেকেও কিন্তু রাজ্য সরকারের যে হাইকোর্টের বিচারপতি বা বেতন ভাতা কিন্তু তাদের প্রদান করা হয়। ঠিক আছে, তো রাজ্যের বলেছে, আমি প্রথমে খেয়াল করিনি, তো অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দিল্লির কোন সুলতান রক্ত এবং লৌহনীতি গ্রহণ করেছিলেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবান, আলাউদ্দিন খলজি? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে গিয়াসউদ্দিন বলবান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কঠিন সোডিয়াম কার্বনেট বা Na2CO3 এর সাধারণ বাণিজ্যিক নাম কি? বেকিং সোডা, ওয়াশিং সোডা, কস্টিক পটাশ নাকি ব্লিচিং পাউডার? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়াশিং সোডা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী প্রধান নদীগুলি মূলত কোনটি? তিস্তা, তোর্ষা, জলঢাকা, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, অজয়, ময়ূরক্ষী, হিংলা নাকি ইছামতি, চূর্ণী, বিদ্যাধরী? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে তিস্তা, তোর্ষা, জলঢাকা।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 28তম প্রশ্ন, যে লোকসভার কোনো অধিবেশন মুলতবি বা আহ্বান করার চূড়ান্ত সিদ্ধান্ত কার কাছে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু ভারতের রাষ্ট্রপতির কাছে কিন্তু এটা থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তালিকায় ছৌ নৃত্য মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? তো ছৌ কিন্তু পুরুলিয়াতে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করার দিনটিকে রবীন্দ্রনাথ ঠাকুর কী হিসেবে পালন করেছিলেন? তো সঠিক অ্যান্সার আমরা এটা প্রত্যেকেই জানি, সঠিক অ্যান্সার কিন্তু হবে রাখি বন্ধন দিবস। তো আজকে এই অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো সবার প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানাবে। চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর এবার থেকে কিন্তু তোমাদের পরীক্ষার আর যে কদিন বাকি আছে, একদম ধরে নাও তোমাদের 4 অক্টোবর কিন্তু পরীক্ষা হবে। তো সেই ডেটকে তোমরা মাথায় রেখে একদম প্রিপারেশনটাকে একদম চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাও। আর যদি তোমাদের কোনো স্পেশাল ডেডিকেটেড ভিডিও প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। কোশ্চেনের লেভেল কেমন ছিল সেটাও কিন্তু জানাতে পারো। যদি কোশ্চেনের লেভেলের আপগ্রেডেশন তোমাদের প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এক কথায় তোমাদের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।